আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন সবাই। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগিয়ে থাকে, প্রথমে রিকোয়েস্ট করবো পেজটা একটু ফলো করে যাবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। আলহামদুলিল্লাহ, সমুচাগুলো এতটাই ভালো ছিল এবং এতটাই ক্রিস্পি হয়েছে যে আপনারা যদি একবার রেসিপিটা দেখে নেন তাহলে কিন্তু একদম বাইরে থেকে আর কেনার প্রয়োজন মনে করবেন না, এতটাই ক্রাঞ্চি হয়। সো বানানো একদমই ইজি, তেমন একটা পেরে নিতে হয় না। আর বেশিরভাগ সময় আমাদের দেখা যায় কি বাসায় সকালবেলা নাস্তাটা বানাতে হয়, মানে রুটি হোক পরোটা হোক নাস্তা বানাতে হয়। তো আমি যেটা করি মানে রিসেন্টলি যে জিনিসটা করছি, আর সকালবেলা নাস্তা বানানোর সময় আমি কিছু শিট, মানে একবারে নাস্তা বানানোর সময় ময়দাটা একটু বেশি করে ডোটা রেডি করছি। সেই ডো থেকেই কিন্তু আমি প্রতিদিন 5 থেকে 6টা করে শিট রেডি করে ফেলি। আর ওইভাবে রেডি করতে করতে আমার দেখা যায় কি 4 থেকে 5 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ বেশ পরিমাণে কিছু শীট জমে। আর আমি একটা রুটি থেকে 4টা সমুচা রেডি করি। তো কীভাবে করি সেটা আজকে আপনাদেরকে দেখাই, চলেন। প্রথমে আমি এখানে আলু এবং গাজর কিছু গ্রেট করে নিয়েছি, সেগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরানোর জন্য স্ট্রেনারে রেখে দিলাম। এপাশে আমি আজকে ব্যবহার করছি শুকনো গরুর মাংস। আর এই গরুর মাংসটা আমাদের বাসায়, মানে চিটাগাংয়ে সবার বাসায় অ্যাভেলেবেল থাকে, কারণ কোরবানি ঈদে সবার বাসায় কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল থাকে। কারণ কোরবানি ঈদের সময় আমরা অনেক পরিমাণে কোয়াবের মাংস রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিই যেন সারা বছর খেতে পারি। তো সেখান থেকে আমি কিছু মাংস নিয়ে ফেলি, মাঝে মধ্যে বিভিন্ন রেসিপিতেও ব্যবহার করি। তো এই পর্বটা শেষ করে আমি এবার চলে আসছি পুর বানানোতে। আর পুর বানানোটা আমি খুব সিম্পলি করি, একদম ঝাল রাখি না যেন বাচ্চারা খুব সুন্দরভাবে খেতে পারে। পরিমাণ মতো তেল দিয়ে আমি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন পেঁয়াজ কুচি এখানে আরও বেশি করে দিতে পারেন। আমি যেহেতু গাজর আলু বেশি ব্যবহার করছি তাই পেঁয়াজ বেশি দিলাম না। পেঁয়াজটা সামান্য লাল হয়ে আসলে গ্রেট করা আলু এবং গাজরগুলো দিয়ে দিব। আর আলু গাজরগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দাঁড়িয়ে থেকে লাল করে নিতে হবে, না হয় দেখা যায় আসলে পানি জমে যায়। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি তারপরে শুকনো মশলাগুলো অ্যাড করব। শুকনো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ গরম মশলা এবং আধা চামচের মতো জিরার গুঁড়া। আর এই সব কিছু দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে চাইলে আপনারা মানে মশলাটাকে আগে একটু কষাতে পারেন, কষিয়ে তারপর আলুটা দিতে পারেন। তা আমি সেভাবে করি না, কেন মানে একটু গ্রেভি টাইপের হয়ে যায়, তো যার কারণে আসলে পুরটা তেমন একটা ভালো লাগে না। তো এভাবে যদি একটু শুকনো শুকনো থাকে তাহলে খেতে একটু মজা লাগে বেশি। তারপর দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো এবং ঝুড়ো করে রাখা যে মাংসটা রেখেছিলাম আলাদা করে সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এবার সব কিছু ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, যেন একটু মানে জাস্ট হচ্ছে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি পুরটা ভালো করে রেডি হওয়ার জন্য, এবং মাংসটা প্লাস আলুগুলো সব কিছু যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে কিন্তু আমার একদম সব কিছু ভালো করে কুকড হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা যেটা আছে সেটা 2 প্যাকেট দিলাম। 2 প্যাকেট দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এই ম্যাজিক মশলাটা চেষ্টা করবেন লাস্টের দিকে দেওয়ার জন্য, তাহলে টেস্টটা ধরে রাখে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এপাশে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটা ব্যাটার রেডি করব, যেটা সমুচাগুলো আমি বানানোর সময় এই ব্যাটারটা দিয়ে বানাতে পারি। তো এটাকে আর কিছুই দিতে হবে না, জাস্ট একটু পানি দিয়ে এরকম একটা গাঢ় ব্যাটার রেডি করে আলাদা করে রেখে দেবো। ডোটার ক্ষেত্রে আমি বলবো ডোটা খুবই ইজি, আমরা সবাই পারি। যেটা আমি এখানে 3 কাপ ময়দা নিলাম, 3 কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়েছি। তেলটা হচ্ছে কি আপনারা মানে যতক্ষণ পর্যন্ত না ময়দাটা হাতের মুঠোয় চলে আসছে, মানে একটা মুঠো মুঠো ভাব হচ্ছে, তেলটা সে পরিমাণ দিবেন। আর আমার এখানে 3 কাপ ময়দার জন্য আমি প্রায় এখানে তেল ব্যবহার করছি 4 টেবিল চামচের মতো। তো সব কিছু দেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ডোটা রেডি করব। নর্মাল পানি দিয়ে ডোটা রেডি করার পরে আপনি মানে বানানোর 10 থেকে 15 মিনিট পর্যন্ত যদি রেস্টে রেখে দেন তাহলে ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে যায়। বানাতেও খুব ইজি হয়, মানে একদম নরম হয়ে যায়, তো বানাতে কোনো হ্যাসেল হয় না আর কি। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডোটা একদম পারফেক্টলি হয়ে গেছে আমার। এবার আমি ছোট ছোট কিছু লেচি কেটে নেব যেন সবগুলো একই সাইজের হয়। আর এই লেচিগুলো একটু ছোট করে কাটলে রুটিটাও পাতলা হয় এবং শীতটাও খুব পাতলা হয়। তো যার কারণে আপনার সমুচার যেই উপরের শেলটা আছে সেটা খুবই ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয় আর কি। তো চেষ্টা করবেন এই ধরনের লেচি বা রুটিগুলো বানানোর সময় একদম ছোট করে করার, আর রুটিগুলো বেলার সময় খুবই পাতলা করে বেলার।
তো এখানে কিন্তু আমি ছোট ছোট করে পাঁচটা পাঁচটা করে আমি একসাথে লেয়ার করেছিলাম। এখানে আরেকটা রুটি পাশে ছিল, সেটা সহ করছি। তো আমি এই যে বেটারটা দিলাম, এটা আমার এখানে স্কিপ হয়েছে। এটা আমি আসলে দিয়েছি কর্নফ্লাওয়ার এবং সয়াবিন তেল, এই দুইটা জিনিস একসাথে মিক্স করে আমি একটা ব্যাটার আলাদা রেডি করেছিলাম, যেটা হচ্ছে কিনা আমার প্রতিটা শিটে আমি দিয়ে তারপর আবার উপরে ময়দা ছিটিয়ে দিয়েছিলাম। তো এই তো পুরোপুরি আমার শিট রেডি হয়ে গেছে। আর এই শিটগুলো আসলে আমি দেখা গেছে প্রতিদিন মানে কয়েকটা করে বানাতে বানাতে জমে গেছিলো। তারপর সেদিনও আরও কিছু শিট বানিয়েছি। আমি একটা রুটি থেকে 4টা সমুচা বানাই। আপনারা কে কীভাবে বানান সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আজকে একটু ভিডিওটা শেয়ার করে যাবেন। সবাইকে এই রিকোয়েস্টটা থাকবে, সবাই আজকের মতো ভালো থাকবেন। এই যে মোটামুটি আমার ভাজা শেষ হয়ে গেছে, খুব মজা করে খেয়েছে সবাই, আলহামদুলিল্লাহ। সবাই খুব পছন্দ করেছে। আসছি সবাইকে, আল্লাহ হাফেজ।